Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. यात्रीगण कृपया ध्यान दें गाड़ी संख्या 208 অমৃতসর 13005 হাওড়া স্টেশন থেকে অমৃতসরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভাড়া 1850 রুপি জলঞ্জার ক্যান্ট পর্যন্ত। সবাই দাঁড়াই আছেন, সবাই প্রিপারেশন নিচ্ছেন আমার জন্য। আমরা জলঞ্জার ক্যান্ট নামবো। যদি একটু দেখাই বাইরের, এটা হাওড়া থেকে 32 ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম পাঞ্জাবের জলঞ্জার ক্যান্ট। আমরা প্রায় 32 ঘন্টা ট্রেন জার্নি করে হাওড়া স্টেশন থেকে এইমাত্র নামলাম এই স্ট্যান্ডটাতে। আমরা এখান থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমরা জার্নি করব। দেন ওখান থেকে আমাদের আজকে ডেস্টিনেশন পেহেলগাম। আমাদের নাইট স্টে করবো আজকে পেহেলগামে। এই যে সামনে আমাদের আরেকটি টিম আছে, ওনারা অলরেডি নেমে গেছেন। এখানে আমরা হোল্ড করব টিকিট নিয়ে আসার পরে। এই যে সবাই আসছেন। এভরিওয়ান গুড মর্নিং। আমরা এখন জম্মু যাওয়ার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি। এখান থেকে টিকিট করব বেগমপুরা যে রেলটা আছে। জলঞ্জার ক্যান্ট থেকে বেগমপুরা এক্সপ্রেসে করে ছুটে চললাম জম্মুর উদ্দেশ্যে। বেগমপুরা এক্সপ্রেসে 3.5 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম জম্মু স্টেশন। জম্মু থেকে আমাদের রিজার্ভ করা গাড়িতে করে রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে 7-8 ঘন্টায় পৌঁছে যাব আমাদের গন্তব্য পেহেলগামে। জম্মু থেকে পেহেলগাম যাওয়ার পথে এই গাড়ি এই জায়গাটাকে রাখছে, এই যে হোটেল। এখানে আমরা খাওয়া দাওয়া করব। এখানে যাচ্ছি, এখানে আমরা খাওয়া দাওয়া করব। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে জেনে নিই সরাসরি কলকাতা থেকে জম্মু ট্রেনের টিকিট না পেলে কীভাবে আসবে। আমরা যেভাবে আসছি ঠিক সেটাই আপনাদেরকে শেয়ার করব। আপনারা যদি কলকাতা থেকে সরাসরি জম্মু, হিমগিরি অথবা হামসাফার এর টিকিট না পান, তাহলে আপনারা অমৃতসর ট্রেনে করে পাঞ্জাবের লুধিয়ানা এসে নামতে পারেন। সেখান থেকে 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করে পৌঁছায় যেতে পারেন জম্মু রেল স্টেশন। আমরা যাওয়ার পথে এখানে ব্রেক দিলাম। এই যে চা তৈরি করতেছে, একদম গরম চা খাবো ছোট একটি টং দোকানে। ঠান্ডা, বেশি ঠান্ডা। কাশ্মীরের লোকাল যে স্ট্রিট ফুড যেগুলা, এটা খেজুর, বিস্কিট এবং কিছু খুব সুন্দর খেতে। আমরা খেলাম, অনেক মজা হলো। আমরা পেহেলগামের এই হোটেলটাতে আসলাম। দেন এখানে রাত্রে খাওয়া দাওয়া করব। এই যে সবাই বসে আছেন খাওয়া দাওয়া করার জন্য। আজকে আমাদের রাত্রে খাবার রেডি করবেন। এই যে আমাদের খাবার রেডি হচ্ছে। আমাদের কাশ্মীর লাদাখ মানালি ট্যুরের 3য় দিনের ডিনার চলছে। আমাদের ডিনারে আজকে মেনু কাবাব সালাদ রয়েছে। এই যে রুটি,
তাই তোমরা রুটি নিয়ে নাও, এমনি একটা কম করতে